ঝড় বাদল নেই, অথচ হুড়মুড়িয়ে পথের পাশে শতবর্ষ প্রাচীন বটগাছ ভেঙে পড়ল বাড়ির ছাদে। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার সদস্যরা। দুদিন আগে ব্যাপক বৃষ্টিপাত হলেও গতকাল ছিল না বৃষ্টি, অথচ নদিয়ার শান্তিপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর রোডের ওপর গোডাউন পাড়ায় গতকাল মধ্যরাতে শতবর্ষ প্রাচীন এক বটগাছ গোড়া নরম হয়ে ধীরে ধীরে কাত হয়ে পড়ে পাশে একটি বাড়িতে। অল্পের জন্য প্রাণে বাঁচে পরিবার সদস্যরা। পরিবারের প্রধান সতীশ রায় জানাচ্ছেন, তারা কয়েকদিন ধরে অনুমান করেছিলেন যে বিষয়ে শান্তিপুরে থাকা পিডব্লিউডি অফিস এবং কৃষ্ণনগরেও যোগাযোগ করেছিলেন বিপজ্জনক ওই গাছটি কেটে নেওয়ার জন্য, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ করেননি দপ্তর। গতকাল বিকালে বেশ কিছুটা হেলে পড়ে তাদের বাড়ির ছাদের দিকে। এরপর রাত আনুমানিক 12টা নাগাদ সম্পূর্ণভাবে ছাদের সঙ্গে স্পর্শ হয়ে যায়। বিষয়টি স্থানীয় কাউন্সিলর, পৌরসভার চেয়ারম্যান, শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে জানালে তাদের প্রতিনিধিরা এসে ওই রাতে গাছটি কাটার ব্যবস্থা করে। সুবিশাল ওই গাছটির ডালপালা পাতা পড়ে পেছনের বেশ কয়েকটি বাড়িতে যাওয়ার গলি আটকে যায় এবং একটি টিনের চালার অস্থায়ী ঘর ভেঙে যায়। তবে মূল ঘরে গতকাল বিপদের কথা ভেবেই রাতে কেউ শোয়নি, আর সেই কারণেই বড়সড় বিপদ থেকে রক্ষা। স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, তিনি গতকাল সেই সময় থেকে আজ সকাল পর্যন্ত উপস্থিত ছিলেন। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে জানানোর সাথে সাথে তিনি ওই গাছটি কাটার সমস্ত ব্যবস্থা করে দেন। ওই এলাকাতে আগে 2টি গাছ ভেঙে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই পিডব্লিউডির দপ্তরে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। তবে পুলিশ প্রশাসন এবং শান্তিপুর পৌরসভা এবারের সাথে সাথেই ব্যবস্থা নেয় শহরাঞ্চলে মানুষের সমস্যার কথা ভেবে। রাত্রেবেলা 12টা 10টা হবে এরকম, নিজের থেকেই আস্তে 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 গাছটা শুয়ে পড়ে। কালকে তো কোনো বৃষ্টি না, কোনো বৃষ্টি ছিল না। 2 দিন আগে বৃষ্টি যেগুলো হয়েছিল তার জন্য মাটিটা নরম হয়ে গেছে। এমনি আস্তে আস্তে গাছটা শুয়ে পড়ে। আমরা ভয়ে এই বাড়িতে ঘুমাতাম না, রাত্রেবেলায় থাকতে পারতাম না। ঝড় বৃষ্টি যা কিছু হোক ভয়ে থাকতাম খুব। এখানে কতদিন ধরে এই বাড়ি প্রায় 20 বছরের উপরে, প্রায় 30 বছর। কোনোদিন তো কোনো এরকম ঘটনা না, এরকম কোনো ঘটনা হয়নি। কত নাগাদ হয়েছে রাতে 12টা 10টা সবে এরকম। মানে খুব শব্দ হয়েছে? না, খুব একটা শব্দ হয়নি, আস্তে আস্তে পড়ে গেছে। টিনের চালাটা শব্দটা হয়েছে, আশেপাশে লোক টের পেয়েছে। তখন আপনারা বাড়িতে? না, আমি রাত্রেবেলা ঘুমাইনি ভয়ে। কালকে বিকালে বুঝতে পেরেছিলাম যে গাছটা একটু নিচু হচ্ছে। হ্যাঁ, মানে নিচের দিকে একটু বোঝা যাচ্ছিল যে গাছটা। পরিবার কতজন সদস্য? আমরা তো সদস্য আছি, আমরা 2 ভাই থাকি এখানে। হ্যাঁ, দাদা এখন এখানে থাকে না, গেছে কাজের ইয়েতে। আমি একাই এখানে, আমি ফ্যামিলি নিয়ে, আমার পরিবার নিয়ে। সেটা কি আগে থেকে, মানে এর মধ্যে 2 দিনের মধ্যে বুঝতে পেরেছিলেন যে কাজ হচ্ছে? এর আগে কখনো বুঝতে পেরেছিলেন? না, বুঝতে পারিনি, কিন্তু মাথা ভার হচ্ছে। এ নিয়ে অনেক চেষ্টা করেছি, অনেক যেখানে যাই সেখানে বলে কেউ যে এখানে যাও, সেখানে যাও, ইয়েতে পিডব্লিউতে যাও, কেউ কোনো গালা গিয়েছিলেন সেসব জায়গায়? সব জায়গায় গেছিলাম। আমাদের কাউন্সিলরকে, উনাকেও বলেছিলাম। উনি বললেন যে পিডব্লিউডি আমরা এটা বলতে পারবো না। এই ইয়েতে পিডব্লিউডি ইয়েটা আছে, এখানেও গেছিলাম। উনারা বললেন আমাদের এটা আয়ত্তের বাইরে, এটা আমাদের আয়ত্তে নয়। একটা বড়সড় প্রচন্ড বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। কাউন্সিলর এসেছিলেন কালকে? ইনি সারা রাত ছিলেন। আচ্ছা, আর এমনি প্রশাসন এসেছিলেন পৌরসভা থেকে? ওনারা প্রশাসন এসে পৌরসভাকে লেবারদের ডেকে নিয়ে এসে রাত্রে ধরেন আনুমানিক 2টোর থেকে গাছ কাটা শুরু হচ্ছে। সারা রাত ধরে গাছ? সারা রাত ধরে জ্বালিয়ে। এখন কি গাছের গোড়াও কেটে নেওয়া হবে? হ্যাঁ, গাছের গোড়া একদম ঘরে বিপদ ইয়ে অবধি আছে। সোজা করা কোনোভাবে না। কত বছরের গাছ বন্ধ হচ্ছে? এই তো প্রায় 50-60 বছর বেশি হবে, তারও বেশি হবে। 100 বছরের কাছাকাছি। কি নাম আপনার? সতীশ রাজ। হ্যাঁ, সতীশ রাজভর।